সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের দ্বিতীয় রাউন্ডের একটা চমকপ্রদ খেলা আজকে আমরা দেখতে পেলাম। ধারাভাষ্যে আমি শুরু থেকেই ছিলাম। আজকের দর্শক কিন্তু হঠাৎ করে আমাদের মাঠে কিন্তু উপস্থিত হয়ে খেলোয়াড়দের দারুণভাবে উৎসাহিত করেছে। আমি প্রথমে দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই যারা আয়োজক। আর কথা নয়, আমি প্রথমেই আজকের খেলার রানার্স আপের অধিনায়ক জনাব জায়েদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সেই সাথে আজকের খেলার চ্যাম্পিয়ন যে গৌরব অর্জন করেছে সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জনাব আসিফকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যাঁ, আজকের খেলায় রানার্স আপ হয়েছে জায়েদ। আমরা দেখতে পারছিলাম যে তোমরা প্রথমে 2টি গোলে তারা পিছিয়েছিলে, কিন্তু হঠাৎ করে তোমরা ঘুরে দাঁড়িয়েছিলে। এই ঘুরে দাঁড়িয়ে থাকার অস্ত্রটা তোমরা কোথায় থেকে পেলে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। ঘুরে দাঁড়ানো অস্ত্র বলতে গেলে আমাদের সকল টিম মেম্বার প্রথমে অনেক নার্ভাস ছিল, তারপর হাফ টাইমের পর সবাইকে ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পর সবাই তাদের সাথে সবার সাথে তাল মিলিয়ে খেলার কারণে আমরা 2টি গোল দিয়ে আবার ঘুরে দাঁড়াতে পেরেছি ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনার দলের দুর্দান্ত খেলোয়াড় 10 নম্বর জর্জে পরিণত আবদুল্লাহ, সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। আবদুল্লাহ সম্পর্কে আপনি কি বলবেন? জি, আবদুল্লাহ আসলে অনেক ভালো প্লেয়ার। সে আমাদের টিমের বলতে গেলে ভরসা। সে অনেক ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা টাইব্রেকারে গিয়ে হেরে যাই। টাইব্রেকারটা আসলে বলতে গেলে এটা ভাগ্যের উপর নির্ভর করে, এটা আসলে আফসোস করার কিছুই নেই। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু প্রতিপক্ষকে জয় বিজয় থাকবে, এইসবে যারা জয় লাভ করেছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? যারা জয়লাভ করেছে, জি, যারা জয়লাভ করেছে তারা প্রথমে অনেক ভালো খেলেছিল, কিন্তু তারপর যখন তারা এগিয়ে যায়, তারা এগিয়ে গিয়ে একটু রিস্ক নিতে চেয়েছিল আরও বেশি। এগিয়ে যাওয়ার পর তারা ভেবেছিল যে আমরা তো 2 গোল দিয়েই ফেলেছি, তাহলে আমরা এগিয়ে চলে গেছি, আর হার্ড খেলে কোনো লাভ নেই। তারপর তারা যখন একটু নর্মাল খেলেছে, তখন আমাদের প্লেয়ার একটু হার্ড খেলেছে। এই হার্ড খেলার কারণেই আমরা 2 গোল দিয়ে ম্যাচটি সমতায় ফিরে আনি, তারপর টাইব্রেকারে চলে যায় ম্যাচটি। আমরা দেখেছি 2025 সালে এই খেলাটা আয়োজন করেছে। আপনারা তো আজকে বিদায় নিলেন। 2025 সালে যারা আয়োজন করেছে এবং পরবর্তীতে যে 3টা খেলা অনুষ্ঠিত হবে, আমি আশা করব আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। এই হিসাবে অধিনায়ক হিসাবে আয়োজক সম্পর্কে আপনি কি বলেন? জি, আমি ধন্যবাদ জানাই 2025 আয়োজক ব্যাচকে। তারা এত সুন্দর একটি আয়োজন করেছে। বলতে গেলে এটা শুধু একটা ফুটবল খেলা নয়, এটা বলতে গেলে একটি মিলন মেলা। অনেক বড় ভাই আছে যারা ঢাকাতে চাকরি করে, আমাদের বল্লা গ্রামের বাহিরে আছে, তারা অনেক দূর দূরান্ত থেকে একটু সময় বের করে মাদ্রাসায় আসলো, সবাই একসাথে মিলিত হলাম। অনেক বড় ভাই আছে যাদেরকে আমরা চিনি না, কখনো দেখি নাই, বা ধরতে গেলে চিনি না, দেখি না, হয়তো রাস্তায় বেদবি হয়ে যেতে পারে। এটা একটি সুন্দর আয়োজন তাদের, কারণ বড় ভাইদেরকে চিনা হলো, রাস্তাঘাটে কখনো দেখলে বড় ভাইদেরকে সম্মান করতে পারবো আমরা। এটার জন্য আমি আয়োজক ব্যাচ 2025-কে ধন্যবাদ জানাই। আগামীতে যেন তারা এর থেকে আরও বড় আরও ভালো আয়োজন করতে পারে, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদেরকে, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, আরও ভালো করে আরও বড় করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তারা যেন আয়োজন করতে পারে। আমরা তাদের পাশে আছি সবসময় ইনশাল্লাহ। আর একটি কথা, যে স্যার এইচডি মিডিয়া যে এভাবে যে প্রচার করছে এবং দারুণভাবে আপনাদেরকে তুলে ধরছে, এই মিডিয়া সম্পর্কে আপনার কি বলার আছে? এসআর মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই। তারা সবকটা ম্যাচ সুন্দরভাবে এবং সুন্দর ক্যামেরা সেটআপে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা সুন্দরভাবে আমাদেরকে প্রদর্শন করছে। যারা দেশের বাইরে আছে, বিদেশে আছে, তারা সরাসরি সম্প্রচার লাইভ দেখতে পারছে আমাদের খেলা, তাদের সব বন্ধুদের মাঠে দেখতে পারছে। আবার হয়তো অনেক বন্ধু আছে যাদের সাথে একটু কথা কাটাকাটির কারণে তাদের সাথে দেখা হয় না, অনেকদিন কলে কথা হয় না, তাদেরকে মাঠে দেখতে পারছে। এই দেখার কারণে হয়তো তাদের মন ভালো হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি তোমরা হেরে গিয়েও তোমাদের মধ্যে প্রাণচঞ্চলতা আমরা লক্ষ্য করতে পারছি। এই সম্পর্কে সর্বশেষ তোমার কাছে প্রশ্ন, দর্শক সমর্থকদের সম্পর্কে তোমার কি বলার আছে? আমরা যে হেরে গেছি, হারাই শেষ না, একবার হেরে গেলে কোনো কিছু হয় না। আমরা ইনশাল্লাহ আরেকবার সামনের সিজনে আমরা প্র্যাকটিস করে সবাই
সুন্দরভাবে আরও প্র্যাকটিস করে আরও ভয়ঙ্কর রূপে ফিরবো ইনশাল্লাহ 2024। ধন্যবাদ। দারুণভাবে ভয়ঙ্কর রূপে তারা ফিরবে এই প্রত্যাশা রেখেছি। হ্যাঁ, সর্বশেষ আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু বান্ধব, আমাদের ব্যাচের যারা বিদেশ আছে তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা অবিরাম তাদের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আমার। হ্যাঁ, তোমাদের সফলতা কামনা করছি। এখন হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি আজকের খেলায়। চ্যাম্পিয়নের গৌরব অর্জনকারী অধিনায়ক আসিফ। আমি আসিফকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আজকের খেলায় দুর্দান্তভাবে তাদের পারফরমেন্স। প্রথমে তোমরা 2-0 এগিয়ে থেকেও দর্শকদের বিরাট একটি তোমরা সমর্থন পেয়েছিলে, কিন্তু হঠাৎ করে 25-24 ঘুরে দাঁড়িয়ে তোমাদের শিবিরকে কিছুটা ক্লান্ত এবং বিধ্বস্ত করেছিল এবং শেষে তোমরা পেনাল্টিতে তোমরা জয়লাভ করে তোমরা শেষের সাইডে তোমরা যাওয়ার গৌরব অর্জন করেছ। এই সম্পর্কে তোমার কি বলা? আসসালামু আলাইকুম। যেহেতু শুরুতে আমরা অনেক ভালো করেছিলাম, 2টা গোলে এগিয়েছিলাম, তো আমাদের হাফ টাইম পরে আমাদের ডিফেন্স, মেন যে ডিফেন্স, তো ইনজুরি হওয়ার পরে আমাদের খেলা আওলাজল হয়ে গেছিল। এর কারণে হয়তো আমাদের খেলা কিছুটা ভুল হয়েছে, এই জন্য কামব্যাক করতে পেরেছে 2024 ব্যাচ। তারা অনেক ভালো খেলেছে। তো খেলা সমতায় আসার পরে টাইপিকারে হার জিত বলা যায় না আর কি। তো আজকে হঠাৎ করে দেখতে পেলাম মাঠে আমাদের দর্শকদের দারুণ উপস্থিতি এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছে এই বল্লা কোঅর্ডিনেশন, তাদেরও একটা টিম রয়েছে, অনেক দর্শক তারা চিনিয়ে নিয়েছে। হঠাৎ করে আমাদের মাঠে আজকে এত দর্শকদের উপস্থিতি হওয়ার কারণটা তুমি কি বলবে? অবশ্যই খেলা যেটা ভালো হবে দর্শকটা সেটাই দেখবে। তো আমাদের হয়তো তাদের থেকে খেলা ভালো হয়েছে, তো দর্শকটা সেটাই দেখছে, এটাই। আর তোমাদের যারা ছিল প্রতিপক্ষ ছিল, তারা ট্রাইবেকারে হেরেছে, তাদের সম্পর্কে তোমার কি বলার আছে? তারা মোটামুটি অনেক ভালো খেলেছে। যেহেতু আমরা হাফ টাইম পরে একটু হাবাই গেছিলাম, সেহেতু তারা কামব্যাক করতে পেরেছিল। টাইপিকারে হার জিত বলা যায় না, কিন্তু তারা শুরুটা অনেক মানে ছন্নপন্ন থাকলেও হাফ টাইম পরে তারা কামব্যাক করে অনেক ভালো খেলেছে। তাদের জন্য নেক্সট টাইম শুভকামনা রইল, এটাই। আচ্ছা, আমরা দেখতে পারছি যারা আজকে রানার্স আপ হয়েছে তাদের কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে দেখেছি এবং তারা তোমাদের শুভকামনা জানিয়েছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আগামীতে এই সেমিফাইনালে যাদের সাথে খেলবে তারা অত্যন্ত শক্ত প্রতিপক্ষ, তাদেরকে কিভাবে তোমরা মোকাবেলা? আমরা যেভাবে শুরু করছি আমরা সেভাবেই শুরু করবো। আমরা সামনেকে ওটা দেখার সময় নাই, তো আমরা যেভাবে শুরু করতেছি ইনশাল্লাহ ওইভাবে শুরু করবো। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো আর কি। তো অবশ্যই আমি আশা করি তোমরা ফাইনালের টিকিট পাবে এবং চ্যাম্পিয়ন হবার চেষ্টা করবে। সর্বশেষ তোমাদের আয়োজক সম্পর্কে তোমাদের কি বলার আছে? আয়োজক সম্পর্কে তাদেরকে অনেক মানে খুব ভালো, তারা এত সুন্দর আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের বিদেশি যারা আছে তাদের জন্য লাইভ করার সুবিধা করে দিয়েছে, সেহেতু অনেক ভালো তাদের জন্য। এইচডি মিডিয়া তাদের জন্য খুব এইটা করার জন্য আর কি, তাদের জন্য কৃতজ্ঞতা, শুভকামনা নেক্সট টাইম আরো ভালো করার জন্য। ধন্যবাদ আসিফ, আজকের খেলার অধিনায়ক। ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যান অফ দ্য ম্যাচের খেতাব অর্জন করেছে 2021 বিজয়ীর মালা ছিনিয়ে এনেছে আসলাম গোলকিপার। আমি তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি। হ্যাঁ, এখন আজকের পুরস্কার বিতরণী ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করছি এই মাদ্রাসার 2008 সালের শিক্ষার্থী আব্দুল্লাহকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। হ্যাঁ, পুরস্কার আজকের অতিথি আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমি আহ্বান জানাবো। আজকের ম্যান অফ দ্য ম্যাচ আপনি আপনার ছোট ভাইয়ের হাতে তুলে দিলেন, আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক সুন্দর খেলছে। এই যে 2025 সালে আয়োজন করেছে, এই আয়োজকদের পক্ষ থেকে আপনার কি বলার আছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন করেছে, সামনে আরো ভালো আয়োজন করবে, আর আমরা সবসময় পাশে আছি। আগামীতে 4টা দল কোয়ালিফাই করবে, আরও 3টা খেলা আমরা দেখতে পারবো। এই খেলাটা আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবাই থাকবেন, খেলা দেখবেন, সবাইকে উৎসাহ দিবেন। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমরা
তাকে অতিথি হিসাবে পেয়ে আমরা গর্ববোধ করছি। এখন আমি চলে যাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ, আজকের বিজয়ী দলের নায়ক জনাব আসলাম। আসলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথমের শুরুতেই একটা আক্রমণে 2-0 গোলে 2021 এগিয়েছিল, কিন্তু তারা 2024-এর তারা পরবর্তীতে তারা ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরে এসেছে এবং শেষ পর্যন্ত ট্রাইবেকারে এসেছে। ট্রাইবেকারে তোমরা দুর্দান্ত পারফরমেন্স নিয়ে তোমরা কোয়ালিফাই করেছ, এই সম্পর্কে তোমার কি বলার আছে? সম্পর্কে আমরা প্রথমে অনেক ভালো খেলছি, তারপর মনে করেন আমরা হাফ টাইম পরে একটু নার্ভাস ছিলাম, যার কারণে আমরা 2-3টা গোল খাই এবং টাইব্রেকার আমরা যথেষ্ট ভালো করছি এবং পরবর্তীতে আরও ভালো করব। আবার আর মাঠের ভিতর যে বলবান্তি ছিল আমাদের, সেগুলো পরবর্তীতে শুধরে আরও আক্রমণাত্মকভাবে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খেলায় তো আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনাকে আজকে খেলায় কে সবচাইতে বেশি ভালো যোগান দিয়েছে এবং সহযোগিতা করেছে, কার নামটা বলবেন প্রথম? আমাকে সবচেয়ে সুবিধা করেছে আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ আহমেদ, ও আমাকে অনেক সহযোগিতা করেছে এবং অনেকগুলো বল বের করে দিয়েছে আমাকে, এবং আমার টিমের সকলেই আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আরও সহযোগিতা আশাবাদী। তাহলে হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, একরাশ প্রীতি এবং শুভেচ্ছা, এবং সর্বশেষ এইচডি মিডিয়া যারা মিডিয়া এবং দেশ বিদেশে প্রচার করছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।